আসাম মেঘালয়ের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষজন। এদিকে নেত্রকোনা ও শেরপুরেও ঢুকতে শুরু করেছে ঢলের পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পাহাড়ি ঢলের সাথে দুদিন ধরে চলছে টানা ভারী বৃষ্টি। এতেই পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটের ১৩ উপজেলায়। ভারতের চেরাপুঞ্জিতে একদিনে ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় হুহু করে এপারের সব নদ নদীতে পানি বাড়ছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করছে প্রশাসন। ১০০ মেট্রিক টন চাউল এবং ২০০০ প্যাকেট খাবার এটা প্যাকেজ দেবো। এটা আমরা এরপরে যেখানে যাওয়া দরকার আমরা করবো এবং দুর্যোগ মোকাবিলার জন্য সহযোগিতার জন্য বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ করবো। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২২-এর বন্যার পর থেকে আমরা সবসময়ই আতঙ্কে থাকি, আমরা নিরাপদ নই। সুনামগঞ্জকে এবং এই জনগোষ্ঠীকে, এই মানুষকে নিরাপদ করার জন্য যা যা করতে হয় সেটি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হবিগঞ্জের খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে কমতে থাকলেও বন্যার সংখ্যা কমেনি এ অঞ্চলের মানুষের। উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার শঙ্কায় নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।